আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। রমজানে সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও বিতরণ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগামী মার্চ ও এপ্রিল 2 মাসে প্রায় 7 লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে। এর মধ্যে 1.5 লাখ টন করে 2 মাসে 3 লাখ টন চাল খাদ্য বান্ধব কর্মসূচিতে পাবে 50 লাখ পরিবার। প্রতি কেজি 15 টাকা দরে 30 কেজি করে। খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির মাধ্যমে আরও 50 লাখ টন করে 2 মাসে 1 লাখ টন চাল যাবে। ওএমএস এর মাধ্যমে যাবে আরও 1 লাখ টন। এছাড়া ঈদের সময় 1 কোটি পরিবার 10 কেজি করে চাল পাবে বিনামূল্যে। উপদেষ্টা আলী ইমাম মজুমদারের দাবি, এসব চাল বাজারের দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। বিভিন্ন কর্তৃপক্ষ এসব বিতরণ কার্যক্রম চালালেও প্রধান তদারকি করবেন ডিসিরা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চান গোটা দেশ ডিজিটাল ব্যবস্থা আসুক, ভূমি ব্যবস্থাপনাটা, এবং আমরা এটা পরীক্ষা করে দেখেছি। আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরেও ভূমি সচিব তিনি আমাকে দেখিয়েছেন বর্তমানে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চালানো হয়। এই আধুনিক প্রযুক্তি আমাদের দেশে এসেছে, আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব ব্যাপারে প্রশিক্ষিত জনবল বা প্রশিক্ষিত কোম্পানিগুলির সহায়তা পেতে শুরু করেছি, আমাদের লোকজনদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করছি। জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের যেসব ব্যবসায়ী ও চিকিৎসক পর্যাপ্ত আয় করেন কিন্তু কর দেন না, তাদের ট্যাক্সের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, চিকিৎসক এবং আইনজীবীরা যে ফি নেন সেটা রসিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতায় আছে, যে কোনো দোকানদার, কিন্তু অনেক গ্রামাঞ্চলে এটা আসে না। অর্থাৎ এই জিনিসগুলি না আলাপ করছে। আর তাদের কিছু ইস্যু আছে, যেমন প্রাইমারি স্কুল ম্যানেজমেন্ট, প্রাইমারি স্কুল টিচাররা, একটা স্কুলের টিচার তার বাড়ি থেকে প্রাইমারি স্কুল অনেক দূর। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে লোকজন জড়ো হতে শুরু করেছেন। বেলা 2টায় তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় লাগাতার কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচিতে 3 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। আন্দোলনকারীরা জানায়, 2004 সাল থেকে আন্তঃদেশীয় নদী তিস্তার পানি একতরফা প্রত্যাহার করে নেয় ভারত। ফলে উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দেয় উজানের দেশটি। এ কারণে পানি বন্টন চুক্তি ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধ শেষে ফিলিস্তিনিদের হটিয়ে গাজা শাসন করতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র এই নগরীকে নিশ্চিহ্ন করে ফেলার মিশনে ইসরায়েল। ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, হামাস সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজাগুলো খুলে দেয়া হবে। এতে গাজার শাসনভার ইহুদিদের হাতে চলে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিশ্বকে অনেকটা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মুসলমানদের অন্যতম পবিত্র নগরী গাজাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সর্বস্তরের মানুষ ইসরায়েলি বাহিনীর এই নৃশংসতার প্রতিবাদ ও ধিক্কার জানালেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত না করে প্রতিদিনই ফিলিস্তিনি নিরীহ নারী, শিশু, পুরুষকে হত্যা করছে তারা। ইহুদি বাহিনী আমাদের সব ধ্বংস করে দিয়েছে, স্বজনদের হারিয়েছি, আমাদের এখন কোনো ঘর বাড়িও নেই।
আমরা এখন উদ্বাস্তু, জানি না আমাদের গন্তব্য কোথায়। খাদ্য, বস্ত্র ও বাসস্থান নেই। সরকারের তরফ থেকেও কোনো সহায়তা দেখছি না। হামাস নিধনের নামে ইসরায়েলি বাহিনীর 15 মাসের আক্রমণে গাজার বেশিরভাগ অংশ এখন বসবাসের অযোগ্য। ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে হটিয়ে এখানে ইহুদিদের শাসন নিশ্চিত করার প্রচেষ্টা চালাচ্ছে আমেরিকাও। এরই মধ্যে গাজা উপত্যকাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দেশটির নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। এমন বাস্তবতায় ইসরায়েল সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে তার সঙ্গে বৈঠকও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ট্রাম্পের মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিধ্বস্ত এই নগরীতে সব নরকের দরজা খুলে দেওয়া হবে। ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে মিশর ও জর্ডানে পাঠানোর ঘোষণাও দেন এই ইহুদি নেতা। And the only plan that I think can work to enable a different future for the people of Gaza. আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব। গাজা যেন আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই। আমার মনে হয় এর মাধ্যমে গাজার জনগণের একটি ভিন্ন ভবিষ্যৎ হবে। ফিলিস্তিনিরা বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার থেকে মুক্ত হবে। 150,000 Gazans left. You know how they left? এদিকে হামাসের সাথে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় একের পর এক ফিলিস্তিনিকে হত্যায় নেতানিয়াহু প্রশাসনের সমালোচনা করেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত। সেই সাথে 18 ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে লেবাননের দখল করা ভূখণ্ড থেকে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।